শেয়ার স্ক্রিন করছি। আচ্ছা, আমরা আজকে পড়বো থ্রেড লেভেল প্যারালিজম। আমরা আগে পর্যন্ত যখন পড়ছি তখন হলো ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম ইউজিং হার্ডওয়্যার, এরপরে পড়ছি ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম ইউজিং কম্পাইলার অথবা সফটওয়্যার। আজকে পড়বো থ্রেড লেভেল প্যারালিজম। থ্রেড লেভেল প্যারালিজম। এখন এটা কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখি। পারফরম্যান্স বিয়ন্ড সিঙ্গেল থ্রেড ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম। পারফরম্যান্স বিয়ন্ড সিঙ্গেল থ্রেড ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, এটা হলো আমরা আগে যে সমস্ত আইএলপি পড়ছি সেটা হলো সিঙ্গেল থ্রেড ম্যাটার ছিল, সমস্ত ইনস্ট্রাকশন সিকোয়েন্সিয়ালি আসবে, বাট সেটার এক্সিকিউশন আউট অফ অর্ডার হতে পারতো, সেটাকে আমরা আইএলপি বলছি। কিন্তু এখন হলো বিয়ন্ড সিঙ্গেল থ্রেড, এখন হলো মাল্টিপল থ্রেড নিয়ে আমরা কাজ করব। তো যখন মাল্টিপল থ্রেড হবে তখন প্যারালিজম বাড়বে, এবং প্যারালিজম বাড়লে কি হবে, আমার পারফরমেন্স বাড়বে। এখন দেখো অনেক অ্যাপ্লিকেশন আছে যার তারা ন্যাচারালি প্যারালাল হয়, যেমন ডাটাবেস যখন একটা বড় ডাটাবেস হয় তখন সেটা অ্যাক্সেস হয় বিভিন্ন, যেমন এখন আমরা ডাটা অ্যাক্সেস করি, দেখা যায় যে থাউজেন্ডস অফ পিপল আর অ্যাক্সেসিং দোজ ডাটাবেস, অথবা সায়েন্টিফিক ডাটা, সেগুলো আমরা কি করি, মাল্টিপল ইউজার্স ক্যান অ্যাক্সেস দোজ, তাহলে এগুলো প্যারালিজম আছে ইউজুয়ালি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি এটা থ্রেড লেভেল প্যারালিজম। এবং ডাটা লেভেল প্যারালিজমের কিছু বিষয় থাকে, যে ডিফারেন্ট ডাটা লেভেলস, যেমন ভেক্টর হতে পারে, তো সেই ক্ষেত্রে প্যারালাল এক্সিকিউশন করা সম্ভব। তাহলে প্রথম আমাদের জানা দরকার থ্রেড কাকে বলে। থ্রেড হলো এমন একটা প্রসেস অথবা পার্ট অফ প্রসেস বলা যেতে পারে, যার নাকি হ্যাজ ইটস ওন ইনস্ট্রাকশনস এন্ড ডাটা। এই থ্রেডটা এমন একটা বৈশিষ্ট্য থাকবে যে এটা নিজস্ব ডাটা এবং ইনস্ট্রাকশন থাকবে, এবং থ্রেড মে বি এ প্রসেস পার্ট অর প্যারালাল প্রোগ্রাম। একটা প্রসেসের পার্ট হইতে পারে, অথবা একটা পার্ট অফ প্যারালাল প্রোগ্রাম হইতে পারে, এবং মাল্টিপল প্রসেসও হইতে পারে। একটা থ্রেডের মধ্যে আরো মাল্টিপল প্রসেসও এক্সিকিউট হতে পারে, এবং ইট মে বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামও হইতে পারে, আবার মাল্টিপল প্রোগ্রামের সমন্বয়ও হতে পারে। ইচ থ্রেড হ্যাজ অল দি স্টেটস। একটা থ্রেডের কি কি স্টেজ থাকবে, ইনস্ট্রাকশনস থাকবে, ডাটা থাকবে, প্রোগ্রাম কাউন্টার থাকবে, এবং রেজিস্টার, যে সমস্ত লাইভ রেজিস্টার, যে সমস্ত রেজিস্টার ডাটা ছিল সেই স্টেটটাকে রেজিস্টার স্টেট বলে, এবং আরো যা যা দরকার সমস্ত তথ্যগুলাকে স্টোর করতে হবে, এবং নেসেসারি টু অ্যালাউ টু এক্সিকিউট। এই যে এই যখন একটা থ্রেড এক্সিকিউট হবে তখন তার ইনস্ট্রাকশনস, ডাটা, প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার স্টেটস, তারপরে স্ট্যাটাস রেজিস্টার, এই সমস্ত কিছু স্টোর থাকতে হবে। এবং যখন থ্রেড সুইচ হবে তখন এই সমস্ত স্টেট গুলার স্টোর হবে, এবং নতুন স্টেট গুলা কি হবে, তখন সেই নতুন স্টেটটা লোড হবে। এইটা হলো থ্রেড লেভেল প্যারালিজম। আর ডাটা লেভেল প্যারালিজম পারফর্ম আইডেন্টিক্যাল অপারেশনস অন মাল্টিপল ডাটা, তাকে বলা হয় ডাটা লেভেল প্যারালিজম। যেমন তোমার একটা ভেক্টরের উপর যে অপারেশন হয় তাহলে সেটা ডাটা লেভেল প্যারালিজম হতে পারে। এখন থ্রেড লেভেল প্যারালিজম ইট এক্সপ্লয়েটস আইএলপি। আচ্ছা, আইএলপি এক্সপ্লয়েটস ইমপ্লিসিট প্যারালাল অপারেশনস উইদিন এ লুপ অর স্ট্রেট লাইন কোড। এই যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজমের কথা যে আমরা ডিসকাস করছি আগের চ্যাপ্টার গুলাতে, সেটা হলো যে এইটা হলো স্ট্রেট লাইন কোড, অর্থাৎ সিকোয়েন্সিয়াল কোডের মধ্যে আমরা প্যারালিজম বাড়ানোর জন্য, ওই যে সফটওয়্যার লেভেল প্যারালিজম দেখানোর জন্য আমরা যে একটা এক্সাম্পল দেখাইছিলাম, যখন নাকি লুপ আনরোলিং হলো, স্ট্রেট লাইন কোডের সংখ্যা বাড়লো, তখন আমাদের ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম করা সহজ হলো। তাইলে থ্রেড লেভেল প্যারালিজম এক্সপ্রেসিভলি রিপ্রেজেন্টেড বাই দ্য ইউজ অফ মাল্টিপল থ্রেডস অফ এক্সিকিউশন দ্যাট আর ইনহেরেন্টলি প্যারালাল। TLP exploit represented by the use of multiple threads of execution that are inherently parallel. তার মানে যে সমস্ত explicitly represented by the use of multiple threads, thread level represented by the use of multiple threads of execution that are inherently parallel, যেগুলা প্যারালাল এক্সিকিউশন সম্ভব তখনই কিন্তু থ্রেড লেভেল প্যারালিজম করতে হবে।
তাহলে এটার গোল হলো ইউজ অফ মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম টু ইমপ্রুভ দ্য থ্রুপুট। যেহেতু মাল্টিপল থ্রেড, তাহলে মাল্টিপল ইনস্ট্রাকশনস ক্যান এক্সিকিউট প্যারালালি, তার মানে থ্রুপুট তোমার বাড়বে। এক্সিকিউশন টাইম অফ মাল্টি থ্রেডেড প্রোগ্রামস, তার মানে এক্সিকিউশন টাইমটাও কমে আসবে। NTFP could be most cost effective to exploit than ILP। শুধু ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম দিয়ে যেটা অ্যাচিভ করা না যেত, কিন্তু থ্রেড লেভেল প্যারালিজম দিয়ে পারফরম্যান্স অনেক বাড়বে। Multi-threading, multiple threads to share the functional units of one processor via overlapping। মাল্টি-থ্রেডিং কাকে বলে? অর্থাৎ মাল্টিপল থ্রেড ক্যান এক্সিকিউটেড প্যারালালি, তখন মাল্টি-থ্রেডিং হবে যেমন মাল্টিপল থ্রেডস টু শেয়ার দ্য ফাংশনাল ইউনিটস। Different thread can use the different functional units of one processor by overlapping। একটা থ্রেডের একটা ইনস্ট্রাকশন হয়তো লোড, আরেকটা থ্রেডের আরেকটা ইনস্ট্রাকশন হয়তো অ্যাড, এটা প্যারালালি এক্সিকিউট করা সম্ভব। কিন্তু দুইটাই যদি অ্যাড হয় তাহলে হয়তো প্যারালালি এক্সিকিউট করতে পারবে না। এরকম মাল্টিপল থ্রেডস টু শেয়ার দ্য ফাংশনাল ইউনিটস অফ ওয়ান প্রসেসর বাই ওভারল্যাপিং। ওভারল্যাপিং এর মাধ্যমে মাল্টিপল প্রসেসর multi-threading, multiple threads to share the functional units of one processor by overlapping। কিভাবে ওভারল্যাপিংটা হয় আমরা পরে দেখতেছি। যে মাল্টি থ্রেডিংটা হলো মাল্টিপল থ্রেডস ক্যান এক্সিকিউট বাই ওভারল্যাপিং। একটা থ্রেড রান করতেছে তো সাথে সাথে প্যারালালি আরেকটা থ্রেডও রান করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দরকার যে প্রসেসর মাস্ট ডুপ্লিকেট দি ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ ইচ থ্রেড। প্রত্যেকটা থ্রেডের যে স্টেটের কথা বললাম, কি কি স্টেট, রেজিস্টার ফাইল কোন স্টেজে আছে সেই সবগুলা, প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট পিসি থাকবে, প্রোগ্রাম কাউন্টার থাকবে। তারপরে রানিং ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামস আরেকটা থাকে যে স্ট্যাটাস রেজিস্টার, সেইটাও থাকবে। তারপরে সেপারেট পেজ টেবিল, প্রত্যেক থ্রেডের আলাদা আলাদা পেজ টেবিল থাকতে পারে। তাহলে এইগুলো হলো প্রসেস, একটা থ্রেডের এইগুলো হলো সেপারেট স্টেট। দেন memory shared through the virtual memory mechanism which already support multiple processes। আমরা জানি যে যখন মাল্টিপল প্রসেস রান করে তখন সেটা কমিউনিকেশন হয় কিভাবে, থ্রু দি শেয়ার্ড মেমোরি। তো থ্রেডের ক্ষেত্রেও অনেক সময় যে কমিউনিকেশনের দরকার হয় তখন শেয়ার্ড মেমোরি আর্কিটেকচার দিয়ে আমাদের এই মাল্টি থ্রেডে যখন আমরা কাজ করব তখন একটা থ্রেড আরেকটা থ্রেডের সাথে কমিউনিকেশন হবে কিভাবে, থ্রু দি শেয়ার্ড মেমোরি। অর্থাৎ মেমোরিটা শেয়ার করবে, মেমোরি যখন শেয়ার করবে তখন সার্টেনলি যে ভার্চুয়াল মেমোরিটা শেয়ার হবে। হার্ডওয়্যার ফর ফাস্ট থ্রেড সুইচ। এখন নরমালি একটা যে আমাদের প্রসেস যখন সুইচ হইতো তখন অনেক সময় লাগতো। এখানে বলছে যে 100 সেকেন্ড টু 100 সেকেন্ড, যদি সেকেন্ড না হয় আসলে মিলি সেকেন্ড হবে। এই অনেক একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসের লোড হইতে অনেক বেশি সময় লাগে। তোমরা দেখছো যে একটা প্রোগ্রাম তুমি রানিং অবস্থায় আরেকটা প্রোগ্রাম যদি লোড করতে যাও তাহলে সে অনেকক্ষণ সময় নেয় এটা লোড করতে। তাহলে একটা প্রসেস যখন সুইচ করব তাহলে সময় অনেক বেশি লাগে, কিন্তু থ্রেডের ক্ষেত্রে যেন এই সময়টা কম লাগে, যেহেতু পুরো স্টেটটাকে আমরা স্টোর করব কোথাও এবং সেটা রিস্টোর করলে একটা অন্য একটা থ্রেড আমার এক্সিকিউট করা সম্ভব। এটাকে বলে মাল্টি থ্রেড। তাহলে এই যে সুইচ, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড যে সুইচ হবে এটাকে বলা হয় when to switch the threads। দ্যাট মিনস alternate the instructions per thread in each cycle। ধরো দুইটা থ্রেড আছে, প্রথম সাইকেলে প্রথম থ্রেডের প্রথম ইনস্ট্রাকশন দ্বিতীয় থ্রেডের প্রথম ইনস্ট্রাকশন এর পরেই হবে। প্রথম সাইকেলে প্রথম থ্রেডের প্রথম একটা ইনস্ট্রাকশন যাবে, দ্বিতীয় সাইকেলে দ্বিতীয় থ্রেডের একটা ইনস্ট্রাকশন যাবে। এটাকে বলা হয় থ্রেড সুইচিং। এবং প্রত্যেক সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেড আসাকে বলা হয় ফাইন গ্রেইনড। এটা আমরা একটু পরে আরো ব্যাখ্যা করব। আর কোর্স গ্রেইন মাল্টি থ্রেডিং সেটাকে বলে যখন হলো একটা থ্রেড রান করতেছে, সে প্রতি সাইকেলে থ্রেড সুইচ হবে না, বরঞ্চ হবে কখন, যখন একটা থ্রেড রান করবে এবং তার যদি কোনো স্টল হয়, ক্যাশ স্টল হোক অথবা মেমোরি স্টল হোক অথবা অন্য কোনো কারণে স্টল হোক, যখন একটা স্টল হবে ওই স্টল অবস্থায় এইটা স্টপ হয়ে অন্য একটা থ্রেড তখন এক্সিকিউশনে যাবে। এটাকে বলা হয় কোর্স গ্রেইন মাল্টি থ্রেডিং। একটা হলো ফাইন গ্রেইন মাল্টি থ্রেডিং, যেটা ইচ সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। আর কোর্স গ্রেইন হইলো প্রত্যেকটা কোর্স গ্রেইন মাল্টি থ্রেডিংটা হলো সেটা হলো একটা থ্রেড রান করতেছে, সেই রানিং অবস্থায় তোমার যখন এটা স্টল হবে, যেই স্টল হবে দ্বিতীয় থ্রেডের ইনস্ট্রাকশনটা তখন এক্সিকিউশন হবে, আবার ওইটা যখন স্টল হবে তখন আরেকটা থ্রেড এক্সিকিউশন হয়ে যাবে। এটাকে বলা হয় কোর্স গ্রেইন মাল্টি থ্রেডিং। ফাইন গ্রেইন মাল্টি থ্রেডিং এর ডেফিনিশনস এন্ড এক্সাম্পল এটা দেখো।
ফাইন গ্রেন মাল্টিথ্রেডিং সুইচেস বিটুইন থ্রেডস অন ইচ ইনস্ট্রাকশন। একটা ইনস্ট্রাকশন, এই থ্রেডের একটা ইনস্ট্রাকশন ধরো এখানে 5টা ইনস্ট্রাকশন আছে, এইটার 5টা। তাই প্রথম থ্রেডের প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, দ্বিতীয় থ্রেডের প্রথম ইনস্ট্রাকশনটা যাবে পরের সাইকেলে। তাহলে সুইচেস বিটুইন থ্রেডস অন ইচ ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন যাবে, তারপরের সাইকেলে এটা একটা ইনস্ট্রাকশন যাবে, এইভাবে থ্রেড সুইচিং হইতে থাকবে। এটাকে বলা হয় ফাইন গ্রেন মাল্টিথ্রেডিং, ইউজুয়ালি ডান অন রাউন্ড রবিন scheduling। প্রথম সাইকেলে যে আরো থ্রেড থাকতো, তো প্রত্যেকটা থ্রেড থেকে একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, দ্বিতীয় যখন রাউন্ড রবিন শেষে আবার প্রথম থেকে দ্বিতীয় ইনস্ট্রাকশন, এরপর এটা দ্বিতীয় ইনস্ট্রাকশন, ওইটা দ্বিতীয় ইনস্ট্রাকশন, এইভাবে এক্সিকিউশনে যাবে। এটাকে বলা হয় ইউজুয়ালি ডান অন রাউন্ড রবিন স্কেজুলিং ফ্যাশন, অর্থাৎ প্রথম সাইকেলে প্রথম থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে, তারপরে দ্বিতীয়টা যাবে। CPU must be able to switch threads on every clock. CPU must be able to switch threads every clock, মানে CPU এরও কিছু ক্যাপাবিলিটি থাকবে। এই যে থ্রেড সুইচ হইতে গেলে তার যে স্টেট গুলাকে রিস্টোর করতে হবে, এই ক্যাপাবিলিটিটা ওই CPU এর থাকতে হবে, তা নাহলে কিন্তু এই ফাইন গ্রেনটা হবে না, অ্যালাউ করা, মানে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। তাহলে the CPU has some hardware change to allow the fine grain multi-threading. Advantage it can hide both short and long stalls, since instruction from other threads executed when one thread stall. It can be hide both short and long stalls, since instructions from other threads executed when one thread stalls. এই আরেকটা কোর্স গ্রেন মাল্টিথ্রেডিং এর যে প্রবলেমটা আছে সেটা এখানে হাইড করবে, যে কোনো বোথ শর্ট এবং লং স্টল কেউ আর ওয়েটিং স্টেজে থাকবে না। ডিসঅ্যাডভান্টেজ হলো যখনই তুমি থ্রেড সুইচ করবা তখন কি হবে, একটু কিন্তু এই যে থ্রেড সুইচিং এর ক্ষেত্রে কিছু ওভারহেড হবে, তো ফলে কি হবে, একটু কিন্তু স্লোয়ার হয়ে যাবে, তাই না? সিন্স এ থ্রেড ready to execute without stall will be delayed by instructions from the other thread. তাইলে এই স্লোজ ডাউন এক্সিকিউশন ইন্ডিভিজুয়াল থ্রেড। প্রত্যেকটা থ্রেড এখন ধরো 10টা থ্রেড আছে, তাহলে লাস্ট থ্রেডটা এক্সিকিউশন করে সেটা হয়তো একটা ছোট থ্রেড, তো সেটা এক্সিকিউট করতে কিন্তু অনেক সময় লাগবে, সবার শেষে গিয়ে সে এক্সিকিউট করবে। ঠিক আছে, এই ধরনের একটু প্রবলেম আছে। সান্স নায়াগারা একটা আর্কিটেকচার আছে, সে হইলো এই ফাইন গ্রেন মাল্টিথ্রেডিং ইউজ করে। আর কোর্স গ্রেন মাল্টিথ্রেডিং হলো যেটা বলছে সুইচ থ্রেডস অনলি অন কস্টলি স্টল, যেমন ক্যাশ মিস হইলো একটা থ্রেড, যখন ক্যাশ মিস হবে তখন হইলো এই থ্রেড বাদ দিয়ে অন্য থ্রেডের হবে, কি বলে, এক্সিকিউশনে যাবে। তাইলে অ্যাডভান্টেজ গে রিলিফস নিড টু হ্যাভ ভেরি ফাস্ট থ্রেড সুইচিং। তাহলে থ্রেড সুইচিংটা একেবারে প্রত্যেক সাইকেলে থ্রেড সুইচিং যেটা ফাইন গ্রেনে ছিল এটা একটু ডিফিকাল্ট ছিল, সেটা এখানে ইজি হবে। does not slow down thread, since instruction from other threads is issued only when the thread encounters a costly stall. যেহেতু শুধু স্টলে আর ক্ষেত্রেই থ্রেড সুইচিংটা হয়, তাহলে আমাদের ইউটিলাইজেশনটা বাড়বে। ডিসঅ্যাডভান্টেজ ইজ হার্ড টু ওভারকাম থ্রুপুট লসেস ফ্রম শর্টার স্টলস। যেমন খুব স্টলটা যদি খুব শর্ট টাইম হয় তাহলে কিছুটা আমাদের একটু লস হইতে পারে, তাছাড়া এটা বেশ ভালো একটা টেকনিক। ডিসঅ্যাডভান্টেজ হার্ড টু ওভারকাম থ্রুপুট লসেস ফ্রম শর্টার স্টল। যে শর্টার স্টল হয় তাইলে তো একটা শর্ট মানে থ্রেড সুইচ করতে যে ওভারহেড হবে সেটা বেশি হয়ে গেলে তখন একটু লস। এইটা হলো IBM AS400 একটা আর্কিটেকচার আছে, তারা হলো এই এই কোর্স গ্রেন মাল্টিথ্রেডিংটা ইউজ করে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটা একটা রিসার্চের একটা রেজাল্ট, সেটা হলো একটা প্রসেসর কতগুলা কারণে হতে পারে, কি বলে, আইডেল থাকতে পারে। যেমন কি হইতে পারে, মেমোরি কনফ্লিক্ট হইতে পারে, তাই না? এই যে মেমোরি কনফ্লিক্টের কারণে তোমার স্টল হতে পারে। তাহলে একটা লং ফ্লোটিং পয়েন্ট একটা এক্সিকিউট হইতেছে, ওই সময় সে স্টল অবস্থায় বসে থাকবে। হ্যাঁ, তারপরে শর্ট ফ্লোটিং পয়েন্ট অপারেশনস, তারপরে লং ইন্টার, এখানে দেখাচ্ছে যে কোনটার কারণে কি পরিমাণ হচ্ছে। প্রসেসর বিজি, ITLB মিস, DTLB মিস, আই ইনস্ট্রাকশন ক্যাশ মিস, ডাটা ক্যাশ মিস, ব্রাঞ্চ প্রেডিকশন, কন্ট্রোল হ্যাজার্ড, লোড ডিলেস, এই যে এই সমস্ত কারণে কি হতে পারে, প্রসেসর আইডেল থাকতে পারে। যেহেতু স্টলের পরিমাণ থাকতে পারে, তাহলে ওই যে স্টল গুলাতে কিন্তু আমরা অন্য ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবো। এইটাকে শো করার জন্য এই রেজাল্টটা দেখানো হয়েছিল। আচ্ছা, এখন ডু বোথ ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম
এবং থ্রেড লেভেল প্যারালিজম এটা কি করা সম্ভব কিনা, কি বলে টুগেদার এটা এক্সিকিউট করা সম্ভব কিনা, সেটা হলো both TLB এবং ILP exploit two different kinds of parallel structure in a program. এটা সম্ভব। Could a processor oriented ILP to exploit thread level parallelism? এটা একটু সম্ভব। আমরা এক্সাম্পল দিচ্ছি, একটু functional units are often idle in data path designed for ILP because of either stalls or dependencies. নরমালি কি হয়, ডিপেন্ডেন্সি অথবা অন্য কোনো কারণে যদি স্টল হয়, তো ওই সমস্ত স্টল সাইকেল গুলাতে, ওই সমস্ত স্টল যে সমস্ত এমটি যায় যখন, তখন কিন্তু আমরা অন্য থ্রেড এক্সিকিউট করতে পারবো। Could the thread level parallelism be used as a source of independent instruction that might keep the processor busy during stall? যদি ভিন্ন থ্রেডের একটা ইনস্ট্রাকশন নাও, তো তাদের মধ্যে তো ডিপেন্ডেন্সি থাকবে না, তাহলে ডাটা ডিপেন্ডেন্সি কিন্তু হবে না, তাহলে পারফরম্যান্স কিন্তু বেড়ে যাবে। Could thread level parallelism be used to employ the functional units that would otherwise lie idle when insufficient instruction level parallelism exists? আচ্ছা, simultaneous multi-threading। আচ্ছা, এখন দেখো সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং, ধরো এইটা হলো একটা থ্রেড রান করতেছে, এইটা হলো ধরো একটা থ্রেড, তার হইলো এখানে হলো কয় ধরনের ইনস্ট্রাকশন, মেমোরি ইনস্ট্রাকশনস আছে, এই যে এমএম, দুইটা মেমোরি ইউনিট, দুইটা ফিক্সড পয়েন্ট ইউনিট, দুইটা ফ্লোটিং পয়েন্ট ইউনিট, একটা ব্রাঞ্চ, এবং তারপর কন্ডিশন কোড যে সমস্ত ইনস্ট্রাকশন সেগুলা, তা 8টা ফাংশনাল ইউনিট আছে। তাহলে দেখা যাচ্ছে এই যে মেমোরি একটা অপারেশন আর কন্ডিশনাল একটা অপারেশন আছে, কন্ডিশন কোড। তাহলে এই যে এখানে এটা কিন্তু এমটি গেছে এই স্লট গুলা, এই যে এই সমস্ত। এখন যদি এই ক্ষেত্রে ধরো এই কয়টা এমটি যাচ্ছে, এইখানে অনেকগুলা স্টলের কারণে হয়তো এখানে এমটি যাচ্ছে সব, তাহলে এখানে স্টল না, বাট ওই যে ডিপেন্ডেন্সির কারণে এই সমস্ত এগুলো এমটি যাচ্ছে। তাহলে এইখানে যদি অন্য থ্রেডের একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায়, তাহলে সেটাকে বলবে মাল্টি থ্রেডিং। যেমন ধরো এই যে হলুদটা এক থ্রেডের আর এই ব্লুটা হলো ভিন্ন থ্রেডের, ঠিক আছে? তাহলে একই সময়ে একই সাইকেলে দুইটা ভিন্ন থ্রেডের ইনস্ট্রাকশন কিন্তু এক্সিকিউট করা সম্ভব, তাহলে পারফরমেন্স কিন্তু বেড়ে গেল। এখানে ইউটিলাইজেশন কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা স্লট আমার এক্সিকিউশন হচ্ছে। আর টোটাল কত, এইদিকে 9 আর এইদিকে হইলো 8, 8 নং 63, তাই না? আর না, 8 নং 72, সরি 72টা, এইদিকে 9 আর এইদিকে হলো 8 নং 72, 72টার মধ্যে আমার কয়টা হলো, 2 5 6 7 8 9 10 11 12 13, 13টা ইউটিলাইজেশন হচ্ছে। 72টার মধ্যে 13টা ইউটিলাইজড হচ্ছে, আর এখানে বাইরে গেছে। আগে ছিল 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাইলে আগে ছিল মাত্র 13টা ইউটিলাইজড হয়েছিল, এখন হলো কিন্তু 26টা ইউটিলাইজেশন বাড়লো। তাহলে এইভাবে সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং যদি করা যায়, একই সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেডকে এক্সিকিউট করার নাম হলো সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং। একই সাইকেলে, যে একই সাইকেলে ভিন্ন দুইটা থ্রেডকে এক্সিকিউট করার নাম হলো সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং। এখন সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং কাকে বলে? এইটা হলো একটা হার্ডওয়্যার স্টেট ইনসাইড দ্য ডাইনামিক্যালি শিডিউলড প্রসেসর অলরেডি হ্যাজ এ হার্ডওয়্যার মেকানিজম টু সাপোর্ট মাল্টিথ্রেডিং। এই যে মাল্টিপল থ্রেড যে এক্সিকিউট হবে, এই যে মাল্টিপল থ্রেড যে একত্রে এক্সিকিউট হবে, এটার জন্য হার্ডওয়্যার সাপোর্ট লাগবে। হ্যাঁ, এটার জন্য হার্ডওয়্যার সাপোর্ট লাগবে, ঠিক আছে? এটার জন্য হার্ডওয়্যার সাপোর্ট লাগবে। এটার হলো লার্জ সেট অফ ভার্চুয়াল রেজিস্টার থাকতে হবে। এই যে যেহেতু ভিন্ন ভিন্ন থ্রেডের ইনফরমেশন স্টোর করতে হবে, তাহলে লার্জ সেট অফ ভার্চুয়াল রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার রিনেমিং থাকতে হবে, যাতে একটা থ্রেডের এক ধরনের রেজিস্টার সেট ইউজ হবে আর ভিন্ন থ্রেডের ভিন্ন। আর আউট অফ অর্ডার কমপ্লিশন অ্যালাউজ দ্য থ্রেড টু এক্সিকিউট আউট অফ অর্ডার। যেহেতু ভিন্ন ভিন্ন থ্রেড থেকে আসবে, তারা আউট অফ অর্ডার এক্সিকিউশন হবে। পরবর্তীতে এটাকে যার যার থ্রেডের ওই যে আমরা বলছিলাম রিঅর্ডারিং বাফারের মতো থাকতে হবে, যাতে করে এটা পরবর্তীতে যার যার রেসপেক্টিভ থ্রেডের ইনস্ট্রাকশন গুলো রেসপেক্টিভ থ্রেড অনুসারে আমার আউটপুট যেতে পারে। জাস্ট অ্যাডিং এ পার থ্রেড রিনেমিং টেবিল এন্ড কিপ সেপারেট প্রোগ্রাম কাউন্টার। তাইলে প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা আলাদা রিনেমিং টেবিল থাকতে হবে এবং সেপারেট প্রোগ্রাম কাউন্টার থাকতে হবে। এই হলো বিষয়। আচ্ছা, এখন এটা একটু ইন্টারেস্টিং বিষয়। এইটা হলো সুপার স্কেলার প্রসেসরের কথা বলছিলাম, যে এই যে
দুইটা ভিন্ন ইনস্ট্রাকশন প্যারালাল এক্সিকিউট হইতে পারে, এখানে তো ডিপেন্ডেন্সি ছিল জন্য একটা মাত্র ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়েছে। এটা সুপার স্কেলার প্রসেসর। দেখো প্রত্যেক সাইকেলে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, এখানে তিনটা, আবার এখানে যদি হয়তো সামথিং স্টল হয়ে গেছে এই জন্য দুইটা সাইকেল এটা লস্ট হয়েছে, তারপরে এখানে দুইটা দুইটা স্লট ইউজ হয়েছে, এখানে একটা, আবার এখানে স্টল হওয়ার কারণে এইগুলো বাতিল হয়ে গেছে। এখন যদি ফাইন গ্রেড হয় তাইলে প্রথম সাইকেলে হলো প্রথম থ্রেডের ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হবে, একাধিকও হতে পারে, একাধিক ইনস্ট্রাকশনও প্রথম থ্রেডটা ওই সাইকেলে প্রত্যেক সাইকেলে থ্রেড সুইচ হবে। ওই থ্রেডের যদি মাল্টিপল ইনস্ট্রাকশন প্যারালাল এক্সিকিউট করা যায় তো করবে, আর জাস্ট পরের সাইকেলে ভিন্ন থ্রেড থেকে নেবে। এখানে ধরো আমাদের 5টা থ্রেড আছে, আর এই যে হোয়াইটটা হলো আইডল স্টেট বা আইডল স্লট। ঠিক আছে, তাহলে আমার প্রথম সাইকেলে দুইটা ইনস্ট্রাকশন, দ্বিতীয় সাইকেলে দ্বিতীয় থ্রেড, এই যে দ্বিতীয় থ্রেডের ইনস্ট্রাকশন দুইটা, তৃতীয় সাইকেলে তৃতীয় থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, চতুর্থ সাইকেলে এই যে 4 নম্বর থ্রেডের যাচ্ছে, পঞ্চম সাইকেলে এই যে এইটা। আর এই 5টা থ্রেড, তাইলে প্রথম থ্রেড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আবার প্রথম থ্রেড, আবার পঞ্চম পর্যন্ত, আবার এইভাবে চলতে থাকবে। এটাকে বলে ফাইন গ্রেড। প্রত্যেক সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, এটাকে বলা হয় ফাইন গ্রেড মাল্টি থ্রেডিং। বা যদি আউট অফ অর্ডার এক্সিকিউশন হয় তখন এই যে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারে, আর আউট অফ অর্ডার যদি ইন অর্ডার হয় তাহলে তো তখন আর হবে না। এটা যদি প্রত্যেকটা সাইকেলে এই যে আউট অফ অর্ডার এক্সিকিউশন হয় তাহলে যে মাল্টিপল, তাহলে প্রথম থ্রেডের দুইটা ইনস্ট্রাকশন হলো বা তিনটাও হইতে পারে, যেমন এখানে তিনটা হয়েছে, এখানে 4টা হইতে পারে। তার মানে প্রত্যেক সাইকেলের ডিফারেন্ট থ্রেড এক্সিকিউটটাকে বলা হয় ফাইন গ্রেড। আর কোর্স গ্রেন হইলো প্রথমে যখন একটা থ্রেড আসলো সেইটা যখন স্টল হয়ে যাবে কোনো কারণে, এই যে এইখানে যে স্টল ছিল, এই যে এই স্টল হইলো তখন ভিন্ন থ্রেড চলে আসলো, এই যে থ্রেড নম্বর 2 চলে আসলো। এইটা আবার স্টল হইলে তৃতীয় থ্রেড আসলো, এটা স্টল হইলে চতুর্থ থ্রেড আসলো, তারপরে পঞ্চম থ্রেড আসবে। এটাকে বলা হয় কোর্স গ্রেন মাল্টি থ্রেডিং। আর সেপারেট মাল্টি প্রসেসিং হইলো এইটা একটা প্রসেসর, এই যে বাম দিকে একটা প্রসেসর আর ডান দিকে একটা প্রসেসর, তাইলে কি হবে, প্রথম প্রসেসর প্রথম থ্রেড, দ্বিতীয় প্রসেসর দ্বিতীয় থ্রেড, দুইটা থ্রেড একত্রে এক্সিকিউট করতে পারবে, বাকিগুলো করতে পারবে। আর সাইমultaneous মাল্টি থ্রেডিং হলো এই যে এমটি স্লট গুলাতে ভিন্ন থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউট করাকে বলা হয় সাইমultaneous মাল্টি থ্রেডিং। যেমন প্রথম সাইকেলে ফার্স্ট থ্রেড, আর এটা হলো থ্রেড 2, এই যে থ্রেড 1 এবং থ্রেড 2, আর এখানে হলো দেখো প্রথম থ্রেড, তৃতীয় থ্রেড, চতুর্থ থ্রেড, এবং এটা কোনটা, এইটাও চতুর্থ থ্রেড। তার মানে 3টা থ্রেডের ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। এখানে 4টা স্লট বা 3টা থ্রেড, এখানে 4টা স্লট, থ্রেড ইনস্ট্রাকশন দুইটা ফ্রম ডিফারেন্ট থ্রেড, এখানে ডিফারেন্ট থ্রেড থেকে তিন ধরনের ইনস্ট্রাকশন, এখানে একই ধরনের। এইটাকে বলে সাইমultaneous মাল্টি থ্রেডিং, অর্থাৎ একই সাইকেলে ডিফারেন্ট থ্রেড থেকে ইনস্ট্রাকশন এক্সিকিউশনকে বলা হয় সাইমultaneous মাল্টি থ্রেডিং। এখানে হলো অ্যাজাম্পশন হলো আমাদের প্রত্যেকটা ইয়েতে 4টা ফাংশনাল ইউনিট আছে। এটা ফর এক্সাম্পল হলো 4টা ফাংশনাল ইউনিট, কিন্তু আগেরটা আমরা দেখাইছিলাম এই যে এখানে 8টা ফাংশনাল ইউনিট। 8টা ফাংশনাল মানে এই যে মেমোরি, দুইটা মেমোরি, একটা লোড আর একটা স্টোর, হয়তো একটা ফিক্সড পয়েন্ট, একটা ফ্লোটিং পয়েন্ট, একটা ব্রাঞ্চ। এই আচ্ছা, ডিজাইন চ্যালেঞ্জ এন্ড এসএমটি, এই যে সাইমultaneous মাল্টি থ্রেডিং যে তুমি অ্যালাউ করবা, তাহলে এটা কি করতে হবে? Since SMT makes sense only with fine grained multi-threading implementation, তাহলে SMT করতে গেলে প্রত্যেক সাইকেলের ফাইন গ্রেন হইতে হবে। 1 নম্বর, impact of fine grained scheduling on single thread performance. A preferred thread approach sacrifice neither throughput nor single thread performance. Unfortunately, with the preferred thread, it was likely to sacrifice some throughput. এই সাইমultaneous মাল্টি থ্রেডেও কিছু প্রবলেম আছে, ওই যে ভিন্ন থ্রেডের ইনফরমেশন যখন নিয়ে আসবো তখন তার ওই যে রেজিস্টার সেট গুলা বেশি হইতে হবে। হ্যাঁ, এই যে লার্জার রেজিস্টার সেট থাকতে হবে, তা নাহলে কিন্তু এই সাইমultaneous মাল্টি থ্রেডিং করা সম্ভব নয়। নট এফেক্টিং ক্লক সাইকেল টাইম, এই যে ক্লক সাইকেল টাইমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, তাহলে ইনস্ট্রাকশন ইস্যু মোর ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন নিড টু বি কনসিডার্ড। ওই যে ইস্যু মাল্টিপল ইস্যু অ্যালাউ করতে হবে, যে সে মাল্টিপল ইনস্ট্রাকশন ইস্যু করতে হবে। আমরা যেমন পেন্টিয়ামে জানি যে 2 ওয়ে সুপার স্কেলার বা 3 ওয়ে সুপার স্কেলার, কিন্তু এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন 8 ওয়ে সুপার স্কেলার হইতে হবে বা 4 ওয়ে সুপার স্কেলার হইতে হবে, তাইলে সে এই সাইমultaneous মাল্টি থ্রেডিং এর বেনিফিটটা সবচেয়ে বেশি পাওয়া যায়। ইনস্ট্রাকশন কম্পিটিশন, চুজিং হুইচ ইনস্ট্রাকশন টু কমিট, ইট মে বি চ্যালেঞ্জিং, কারণ হলো মাল্টিপল থ্রেড
কোনটা শেষ হইলো তাইলে তাকে আবার সিকোয়েন্সিয়ালি রেজাল্ট দিতে হবে, এইটা একটা চ্যালেঞ্জিং। ensure that cache এবং TLB complex generated by SMT do not degrade the performance। যদি এই যে ডিফারেন্ট থ্রেডের TLB মিস বা ক্যাশ মিস হয় তখন যেন পারফরম্যান্স ডিগ্রেড না হয়, সেই জন্য ওই কনফ্লিক্টের জন্য কনফ্লিক্ট রেজলিউশন আর্কিটেকচার থাকতে হয়। এই হলো সাইমালটেনিয়াস মাল্টিথ্রেডিং এর আমাদের ডিজাইন চ্যালেঞ্জ। এই মোটামুটি হলো থ্রেড লেভেল প্যারাডিগম। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আমি অ্যালাউ করছি। তোমাদেরকে অ্যালাউ করছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। স্যার সুপার স্কেলার কি স্যার সব সময় একটা থ্রেডেই ইউজ স্যার? একটি হচ্ছে বলো সুপার স্কেলারে হলো এই যে সবসময় কি স্যার, সবসময় কি স্যার একটা থ্রেড করবে স্যার? না, সব সময় না, যখন ইনস্ট্রাকশন গুলো ইন্ডিপেন্ডেন্ট থাকবে তখন মাল্টিপল। এই যে যেমন এখানে তো দুইটা, কিন্তু এখানে কিন্তু একটা আসছে, এই যে বুঝো না। সুপার স্কেলার যেটা ওই যে আমরা আগে যে পড়ছি না ডাইনামিক স্কেডিউলিং বা এর মাধ্যমে, যখন ওই যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাকশন আসবে তখন এক্সিকিউট হবে সুপার স্কেলারে। ঠিক আছে। স্যার কোর্স গেইনটা একবার একটু দেবেন? আচ্ছা, কোর্স গেইন হলো এই যে দেখো, এই যে এই থ্রেডটা স্টল হয়েছে কখন? 4 সাইকেল পরে গিয়ে স্টল হয়েছে না? এই যে এখানে এসে স্টল হয়েছে, কিন্তু খেয়াল করছো কিনা যে প্রথম থ্রেডটা চারটা সাইকেল পরে গিয়ে স্টল হয়েছে। এই যখন স্টল হবে তখন দ্বিতীয় থ্রেডটা আসবে, এটাকে বলে কোর্স গেইন। প্রথম থ্রেডের ইনস্ট্রাকশন গুলো যখন স্টল হবে তখন এটা দ্বিতীয় থ্রেড আসবে, দ্বিতীয় সাইকেল যখন স্টল হবে তখন তৃতীয় থ্রেড হবে, তৃতীয় থ্রেড যখন স্টল হবে তখন চতুর্থ থ্রেড আসবে, এটাকে বলা হয় কোর্স গ্রেন। আর ফাইন গ্রেন তো বুঝছো যে প্রতি সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেড থেকে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। আমরা এটা হলো সুপার স্কেলার প্লাস ফাইন গ্রেন। প্রত্যেক সাইকেলে ভিন্ন ভিন্ন থ্রেড আসতেছে, এই জন্য হইলো ফাইন গ্রেন। আবার সুপার স্কেলার হলো একই টাইমে একই সাইকেলে ডিফারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে, এই জন্য সুপার স্কেলার এন্ড ফাইন গ্রেন। আর কোর্স গ্রেন হইলো সুপার স্কেলার এন্ড কোর্স গ্রেন, যখন একটা থ্রেড হবে স্টল হবে তখন দ্বিতীয় থ্রেড থেকে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হবে, আবার দ্বিতীয় থ্রেডটা যখন স্টল হবে তখন তৃতীয় থ্রেড, এইভাবে চলতে থাকবে, এটাকে বলা হয় কোর্স গ্রেন। আর এই মাল্টি প্রসেসিং তো বুঝোই। আর সাইমালটেনিয়াস মাল্টি থ্রেডিং হলো একই সাইকেলে ডিফারেন্ট থ্রেডটা অ্যালাউ করতে হবে, তো সেটার জন্য হার্ডওয়্যারের চেঞ্জ আসতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। তার মানে এগুলো ডিফারেন্ট আর্কিটেকচার। সুপার স্কেলার একটা আর্কিটেকচার, ফাইন গ্রেন্ডের জন্য হার্ডওয়্যারের তোমার সাপোর্ট থাকতে হবে, কোর্স গ্রেন্ডের জন্য ডিফারেন্ট আর্কিটেকচার, মাল্টি প্রসেসিং তো মাল্টি প্রসেসিং এ এটা তো সিম্পল আর্কিটেকচার। তো সাইমালটেনিয়াস মাল্টি থ্রেডিং এর জন্য আর্কিটেকচার একটু ডিফারেন্ট। আচ্ছা, আমি লেকচারটা আপলোড করে দিছি, একটু দেখো, নেক্সট ক্লাসে দরকার হলে আবার একটু বুঝাবেন, আমার একটু ব্যস্ততা আছে। স্যার ওই যে গত ক্লাসে স্যার লেকচারটা আপনার ওই ওই দেননি স্যার, ওটা পাইনি। তাহলে দিয়ে দিবনি, আমি হয়তো খেয়াল করিনি, দিয়ে দিবনি। জি স্যার, ওটাও দিয়ে দিন একটু। ওকে, স্টপ করে দিই তাহলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।